আপনার কি মনে হয় বাংলাদেশের সিনেমা ব্যবস্থাটা সিনেমা বান্ধব? একদমই না। ওটিটিতে যদি আপনাকে কন্টেন্ট বানাতে দেয়া হয়, আপনি আসলে তৈরি করবেন কিনা? সম্ভবত না। ওটিটি তো বটেই, আমি অন্য কারো ফাইন্যান্সেই কাজ করব না। কমার্শিয়াল সিনেমা বলতে আমরা যা বুঝি, ২ টা শব্দ টার্ম ব্যবহার করে। দেখেন এই যে আমি এভাবে মানে মোটা দাগ দিয়ে আলাদা করে দিতে চাই না। এটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম। সিনেমার তো একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট থাকবেই। কারণ ছবি বানাতে টাকা লাগে। একজন হয়তো একটা কবিতা লিখলো, তার হয়তো সেই অর্থে কোনো ইনভেস্টমেন্ট নাই। কিন্তু একটা ছবি বানাতে গেলে তো ইনভেস্টমেন্ট লাগবেই। এবং ইনভেস্টমেন্টটা যদি ফেরত না আসে, আমি আর পরের কাজটা করতে পারবো না। তো আমি যদি বলি যে আমি ফর আর্টস সেক বানাই, ঠিক আছে, কিন্তু আমি খুঁজতে যাই যে আমার এই আর্টটারও কোথাও একটা আপনার একটা কমার্শিয়াল ভ্যালু আছে। সবার কাছে না, হয়তো এটা 2 কোটি মানুষ দেখবে না, কিন্তু আমার যারা দর্শক তাদের কাছে এটা আমি পৌঁছাতে চাই যে কোনোভাবে, এবং সেটা এটার আপনার যে ফিনান্সিয়াল বেনিফিট সেটা সহ আসুক, এটা হচ্ছে আমার চাওয়া। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের যেটা আমরা যেটা বলেন কমার্শিয়াল ফিল্ম, কিছু গদবাঁধা কিছু ফিচার্স আছে, এটা থাকতে হবে, কিংবা আইটেম ইত্যাদি এক্সওয়াইজেড, কিংবা এরকম আপনার কোনো স্টার কাস্টিং থাকতে হবে ইত্যাদি ইত্যাদি, কিংবা যে গল্পের এই জনরার গল্প ইত্যাদি, এইগুলোতে আমি ঠিক বিশ্বাস করি না। হ্যাঁ, যারা করতেছে তারা ঠিক আছে, তো তারা নিশ্চয়ই এটা বুঝেই করে, কিন্তু আমার মনে হয় যে এত কিছু হিসাব করলে এটার শিল্পটা শিল্পের চেহারায় থাকে না। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যারা এগুলো নিয়ে কাজ করছেন কমার্শিয়ালি, তারা সবাই কিন্তু এগুলি রাখতে চায়, কিন্তু সবগুলি কি হিট করে? এবং বেশিরভাগই হিট করে না, তাই না? একদমই না। কারণ তার মানেটা হচ্ছে যে আপনি এরকম ফর্মুলায় ফেলে এটাকে আপনি ই করবেন, কি বলে ওটাকে, সাকসেসফুল হবেন, এটা মানে মুশকিল, মানে কি, এটা হবেই না আসলে। যদি হয়ে যায় এটা অঘটন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যোগ করতে চাই এর সাথে আবার, আমরা যদি পাশের দেশ মানে বলিউড ইন্ডাস্ট্রি দেখি, সেখানে আমিরের যে লাস্ট সিনেমাটা প্রডিউস করা লাপাতা লেডিস, ওইটাও কিন্তু ওই ফরম্যাটেরই একটা মুভি, মানে আমরা যে জনরা ভাবি সেটা আবার কিন্তু কমার্শিয়ালি অনেক বেশি সুপারহিট একটা মুভি। বাংলাদেশে আসলে এই যাত্রাটা কেন ঠিক হয়ে ওঠে না, আপনার কি মনে হয়? সবার কথা বলতে পারবো না, কিন্তু যাদেরকে আমি মনে করি যে এদের আসলে ফিল্মের প্রতি ডেডিকেশন আছে এবং তারা কাজটা ঠিকমতো করতে পারে, এমন তো অনেক নির্মাতাই আছেন। আমার মনে হয় তাদের ক্ষেত্রে জিনিসটা কাজ করে না, কারণ তারা দ্বিধায় থাকেন, যে তারা মনে করেন যে তার মাথায় যেটা আছে সেটা সে করার সাহসও পান না, আবার যেটা মানে আপনার কমার্শিয়াল এলিমেন্ট যেগুলিকে আমরা বলতেছি সেগুলি যখন সে এটার মধ্যে ইনক্লুড করে, তখন সে খুব একটা কনফিডেন্ট থাকে না আসলে। নুরুজ্জামান ভাই, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এবং সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন, আপনার কি মনে হয় বাংলাদেশের পুরো সামগ্রিক ব্যবস্থাটা সিনেমা বান্ধব? একদমই না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। প্রথম হচ্ছে যে আপনার সিনেমা কোথায় দেখাবেন। আমি তো বিশ্বাস করি যে আমার ছবি দেখতে হবে বড় পর্দায়। বড় পর্দার আসলে একটা ম্যাজিক আছে তো বিভিন্ন রকম, কারণ আপনি ছবি যখন দেখতে যান যে দর্শক, সিনেমা হলে যখন যান আপনি একটা প্রিপারেশন নিয়ে যান। আপনি বাসায় বসে যদি আপনি হোম থিয়েটার দিয়েও দেখেন, তখন আপনার বিভিন্ন কাজে এটা পজ করবেন, মানে আপনার সেই ম্যাজিকটা কাজ করে না আসলে। একটা কনসেন্ট্রেশনের ব্যাপার তো আছে। যে নির্মাতা একটা ছবি বানান, সে কিন্তু মানে মনে প্রাণে বিশ্বাস করেন যে তার একটা ফ্রেমও ফেলা যাবে না, তাই না? তো সেই একটা ফ্রেমও যদি দর্শক মিস করে, তার মনে হয় যে ছবিটা আসলে সে মিস করে ফেললো। কিন্তু আপনার ওই যে আমরা যে এনভায়রনমেন্টে ছবি দেখি সিনেমা হলের বাইরে, সেখানে তো আসলে ওটা এনশিওর করা যায় না কোনোভাবেই। তো যদি আপনি সিনেমা চিন্তা করেন, কন্টেন্ট হিসেবে না, আমাদের এখন হয় কি, সিনেমাটা আমরা কন্টেন্ট হিসেবে কাউন্ট করা শুরু করে ফেলছি। তো এটা একটা খুব কিসের জায়গা আর কি, আমার কি মনে হয় বার্নালেবল একটা জায়গা। তো সিনেমা হল বাড়াতে হবে এবং সিনেমা হলগুলোর পরিবেশ ঠিক করতে হবে। এখন তো আর আপনার ভাঙাচোরা সিনেমা হলে কেউ গিয়ে সিনেমা দেখবে না। মানে সৃষ্টিশীল মানুষরা আসলে আগামী দিনের সময় নিয়ে কিছুটা হলেও ভাবতে জানে বা ভাবতে চায়। সেই জায়গা থেকে আপনার ইন্ডাস্ট্রি নিয়ে আমার একদম শেষের প্রশ্ন এটা, যে কি মনে হয় আগামী 10 বছর পর বা 15 বছর পর বা এক যুগ পরে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এটা বলা মুশকিল, তবে বড় ধরনের একটা পরিবর্তন হবে এই ব্যাপারে আমি আশাবাদী, এবং অবশ্যই সেটা পজিটিভ কোনো পরিবর্তন হবে। আমার মনে হয় যে আমাদের এই মুহূর্তে অনেক তরুণ নির্মাতা আছেন যাদের আসলে কি বলে সক্ষমতার
যে জায়গাটা সেটা খুবই ভালো একটা জায়গায়। তো আমার মনে হয় তারা আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং তারা নিজেদের প্রয়োজনে হয়তো কোনো একটা কিছু তৈরি হয়ে যাবে যেটা আমরা এখনও ভাবতেই পারছি না।